আসসালামু আলাইকুম। ম্যাথ ম্যাজিক এক্স ব্যাকবেঞ্চের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা পরিসংখ্যানের লাস্ট ক্লাসটায় শুধু হচ্ছে তোমার এই যে টাইপ 1 ছিল, এইখানে পরিসর কিভাবে নির্ণয় করে, সাধারণ গড় কিভাবে নির্ণয় করে, দেন মধ্যক, জোড় বিজোড় বোধের জন্য প্রচুরক, এইটা শ্রেণীর নিম্ন সীমা, উচ্চ সীমা, মধ্যমান, বিভিন্ন সূত্র, ক্রমযোজিত গণসংখ্যার সারণী, অশ্রেণীবদ্ধ থেকে শ্রেণীবদ্ধ, এইগুলো আমরা দেখছি। তো আজকের ক্লাসে আমরা মূলত দেখব হচ্ছে প্রচুরক নির্ণয় আর হচ্ছে মধ্যক নির্ণয়। পরের ক্লাসে ইনশাল্লাহ আমরা সাধারণ গড় আর হচ্ছে সংক্ষিপ্ত গড় আর একটা ক্লাসে আমরা এই যে চিত্রটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আমি যদি এখন আমাদের আজকের ক্লাসের টপিকে যাই, এগুলো আমরা গত ক্লাসে দেখছি। হ্যাঁ, আজকের ক্লাসের টপিকটা হবে হচ্ছে এইখান থেকে, প্রচুরক নির্ণয় থেকে। তোমাকে হচ্ছে এই ছকটা দেয়া থাকবে, ঠিক আছে? এই ছকটা থেকে হয়তো এইরকম দেয়া থাকবে, বা হচ্ছে প্রচুরকটা খুব কম আসে সৃজনশীলে। যদি এমন না হয় তাহলে হচ্ছে অশ্রেণীবদ্ধ থাকবে, অশ্রেণীবদ্ধ থেকে তুমি শ্রেণীবদ্ধ করবা, তারপর হচ্ছে প্রচুরক নির্ণয় করবা। তো প্রচুরকের জন্য এক্সট্রা আর কোনো সারণী অ্যান্সারে লেখা লাগে না। তো এইটা তোমার দেয়া আছে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, এইটা দিয়ে তোমাকে বলছে যে তুমি প্রচুরক এখন নির্ণয় করো। তাহলে আমরা গত ক্লাসে সূত্র দেখছি প্রচুরকের, যে প্রচুরক ইজ ইকুয়াল টু এল প্লাস f1 বাই f1 প্লাস f2 ইন্টু হচ্ছে এইচ। তাহলে প্রথমে তুমি সূত্রটা লিখবা যে আমরা জানি বা উই নো প্রচুরক ইজ ইকুয়াল টু এল প্লাস f1 বাই f1 f2 ইন্টু এইচ। তাহলে এই সূত্রটা লিখলা। এখন তোমার জানা লাগবে যে কোনটা এল এর মান, কোনটা f1 এর মান, কোনটা f2 এর মান, আর কোনটা হচ্ছে এইচ এর মান। ঠিক আছে? তো এইখানে এল এর মান কোনটা, আমরা সাধারণভাবে প্রচুরক কোনটা জানি, যে যার হচ্ছে গণসংখ্যা যেটা সবচেয়ে বেশি ওইটাই হচ্ছে প্রচুরক, না মানে যেটা বেশিরবার থাকে। তো এইখানে গণসংখ্যায় সবচেয়ে বেশি আছে হচ্ছে 20। তার মানে 20টা আমার কোন শ্রেণীতে আছে? 61 থেকে 70 শ্রেণীতে আছে। তার মানে আমার এইখানের প্রচুরক শ্রেণী হচ্ছে এই 61 থেকে 70, আর এল মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। ঠিক আছে? তাহলে আমরা এখানে সাইডে লিখতে পারি এল ইজ ইকুয়াল টু প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, নিম্ন সীমা। ঠিক আছে? তারপরে f1 আর f2 কি? f1 হচ্ছে তোমার এই যে তুমি প্রচুরক শ্রেণীটা পাইলা না, f1 হচ্ছে এই গণসংখ্যা থেকে আগেরটা বিয়োগ করলে যা আসে, আর f2 হচ্ছে এই গণসংখ্যা থেকে পরেরটা বিয়োগ করলে যা আসে। আর এইচ হচ্ছে এই যে শ্রেণী ব্যাপ্তি, এখান থেকে শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান কীভাবে? প্রথমে যা আছে ওইটা সহ গুণবা। তাহলে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, এইখানে এইচ হচ্ছে 10। ঠিক আছে? 10। তারপরে যদি আমি যাই যে এখন আমি সবগুলোর মান বসাবো, তাহলে আমি এল এর মান বসালাম 61, f1 20 থেকে 12 বিয়োগ করলে 8, f2 20 থেকে 10 বিয়োগ করলে 10, তাহলে 8, আর নিচে হচ্ছে 8 প্লাস 10 ইন্টু হচ্ছে 10। তো তোমাদের যাদের ক্যালকুলেশন সমস্যা হয় তারা হচ্ছে একটা একটা করে করবা। প্রথমে এই যে 18 আর উপরে হচ্ছে 8, এইটার সাথে গুণ আকারে আছে 10, নিচে কিছু নাই মানে 1 আছে, তার মানে 10টা উপরের 8-এর সাথে গুণ হবে আর নিচে যা আছে তাই থাকবে। তাহলে 80 ভাগ 18, 80 ভাগ 18 করলে হয় 4.44, 61-র সাথে যোগ করলে আমার হয় হচ্ছে 65.4। এটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝে গেছে? তো এতটুক গেল হচ্ছে আমাদের প্রচুরক আমরা কিভাবে নির্ণয় করব। তারপরে আমাকে এইখানে বলছে হচ্ছে তোমার
এই যে এই রকম একটা উপাত্ত দেয়া থাকবে ছক, একটা হচ্ছে ছকের থাকে আরেকটা হচ্ছে অশ্রেণীবদ্ধ থেকে শ্রেণীবদ্ধ, মানে একটা তোমাকে শ্রেণীবদ্ধ দিয়ে দেয় আরেকটা তোমার শ্রেণীবদ্ধ তৈরি করে নিতে হয়। তো গত ক্লাসে আমরা দেখছি কিভাবে অশ্রেণীবদ্ধ থেকে শ্রেণীবদ্ধ করতে হয়। তো এইখানটাতে তোমার আছে হচ্ছে বলছে এই ছকটা দিয়ে বলছে যে তুমি এখন এখান থেকে মধ্যক নির্ণয় করো। তো মধ্যকের জন্য সব সময় মনে রাখবা যে ক্রমযোজিত গণসংখ্যা আমার বের করা লাগবে। এই ক্রমযোজিত গণসংখ্যার সারণী ছাড়া আমি কখনোই মধ্যক বের করতে পারবো না। তো আমি এখানে কি লিখছি যে মধ্যক নির্ণয়ের জন্য সারণী তৈরি করা হলো। তো সারণীতে কি কি আছে? শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমার এইভাবে পছন্দের জন্য আমি এইভাবে করছি, আর তোমার যদি ইচ্ছা করে তুমি এইভাবে করবা, এইভাবেও করতে পারো। এখানে শ্রেণীব্যাপ্তি, এইখানে গণসংখ্যা, এখানে ক্রমযোজিত গণসংখ্যা, তারপরে যেই কয়টা আছে ওই কয়টা এভাবে ছক করে করতে পারো। ঠিক আছে, যার যার পছন্দ মতো সেইভাবে করতে পারো। তাহলে আমরা গত ক্লাসে দেখছি ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে বের করে। প্রথমেরটা থাকলো পরেরটার সাথে যোগ, 5 আর 13 18, 18 আর 7 25, 25 আর 15 40, 40 আর 10 50। তাহলে আমি এখন ক্রমযোজিত গণসংখ্যার সারণীটা বের করলাম। তারপরে কি? তারপরে হচ্ছে আমরা কি জানি যে মধ্যক নির্ণয়ের সূত্র কি? L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H ভাগ FM। এল মানে কি? এল মানে হচ্ছে এই যে n/2 বের করবা না, n/2 কত দাঁড়াও, n হচ্ছে এখানে 50, তাহলে 50 ভাগ 2 তার মানে হচ্ছে 25। এই যে 25 যেইখানে আসবে, যেই শ্রেণীর মধ্যে থাকবে ওইটার নিম্ন সীমা হচ্ছে এল এর মান। ঠিক আছে, তাহলে আমি যদি ছকে যায় বুঝাই, আচ্ছা সবগুলো বলে নিই। এইখানে এফসিটা কি? এফসিটা হচ্ছে তোমার যেইটা মধ্যক শ্রেণী তার পূর্ববর্তী শ্রেণীর যোজিত বা ক্রমযোজিত গণসংখ্যা, আর FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যার এইচ তো আমরা জানি শ্রেণী ব্যবধান। তো আমি যদি এখন ক্রমযোজিত গণসংখ্যার সারণীর ছকটাতে যাই, এইখানে দেখো আমি ওইখানে n/2 না, আমি কি বলছি যে n/2 মানে এখানে দেখো লাস্টে কত আছে 50, মানে সবগুলোর যোগফল গণসংখ্যার এটা হচ্ছে 50। তো এই যে n/2, এই যে 50 ভাগ 2 মানে 25, এই 25টা যেইখানে থাকবে যেই শ্রেণীতে ওইটাই হচ্ছে আমার মধ্যক শ্রেণী। তাহলে এইখানে 5 মানে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত সব এই শ্রেণীতে আছে। এইখানে 18 মানে হচ্ছে 5-এর পরে কত 6, 6 থেকে 18 পর্যন্ত এই শ্রেণীতে আছে। এইখানে 25 মানে এইখানে আগেরটায় কত ছিল 18, এইখানে 18 ছিল, তার মানে এইখানে 19 থেকে 25 পর্যন্ত আছে। পরেরটায় 26 থেকে 40, তারপরেরটায় 41 থেকে 40 পর্যন্ত। তো এই রকম করে আমি এইখান থেকে কি পাইলাম? এইখান থেকে আমি পাইলাম হচ্ছে এফসি মানে কি বলছি যে এই যে আমার 25, n/2 মানে কি এইখানে 25, তার মানে এই 25-এর এই শ্রেণীটা 51 থেকে 60, এই যে 51 থেকে 60 এইটা হচ্ছে আমার মধ্যক শ্রেণী। তার মানে তুমি লিখবা যে n/2 ইজ ইকুয়াল টু 50/2, তার মানে হচ্ছে 25। এই 25 হচ্ছে 51 থেকে 61 শ্রেণীতে অবস্থিত। সুতরাং 51 থেকে 61 হচ্ছে আমার মধ্যক শ্রেণী। বুঝে গেছে? তারপরে কি বলছি যে তারপরে এখন আমার এইখান থেকে বের করতে হবে FM আর হচ্ছে FC। এই যে আমার সূত্রের FC আর হচ্ছে FM। তো FC মানে আমরা কি বলছি যে FC মানে হচ্ছে এই যে তোমার এইটা মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, তার মানে আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যায় আছে হচ্ছে তোমার 18, তার মানে এইটা হচ্ছে আমার FC। ঠিক আছে, আর FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তার মানে এই 7 হচ্ছে আমার FM। এইখানেও আগেরটার মতোই, তার মানে এইখানেও আমার শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 10। ঠিক আছে,
তো আমি যদি এখন পরে ম্যাথে যাই, ম্যাথে গেলে এইখানে আমার কি কি আছে, এইখানে আছে হচ্ছে আমার এল এর মান আমি পাইছি ওই যে 51 থেকে 61 শ্রেণীতে অবস্থিত, তার মানে 51 হচ্ছে আমার এল এর মান। তারপরে কি n/2 পাইছি 25, এফসি পাইছি, এফসির মান কত 18, এইচ পাইছি 10, এফএম পাইছি 7। তো আমি এইখানে সব কিছু বের করে পাইলাম কি কি পাইলাম হচ্ছে n/2 25, এল এর মান হচ্ছে 51, n 50, এইচ 10, এফএম 7, এফসি হচ্ছে 18। এগুলো হচ্ছে আমি পাইলাম। তাইলে আমি যদি এখন একটু একটু করে বসাই, তাহলে এল এর মান কত পাইছি, এল এর মান পাইছি হচ্ছে আমি 51, ঠিক আছে। 51 প্লাস n/2 এর মান কত পাইছি, n/2 এর মান পাইছি হচ্ছে 25 মাইনাস 18 ইন্টু 10/7, ঠিক আছে। এটা আমি নিজের থেকে মানে বানিয়ে দিছি, তো এর জন্য এই মানটা একটু বেশি ডিফারেন্স হবে, ঠিক আছে। আর যদি হচ্ছে বইয়ের হইতো তাহলে তুমি সবসময় খেয়াল রাখবা যে এই যে এল ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় যে এল এর থেকে সামান্য বেশি। তো তারপরে যদি আমি করি যে এই যে 51 প্লাস 25 থেকে 18 গেলে থাকে 7, তাহলে এই রইল 7 আর এইখানে 10/7, তাহলে এই 7 কেটে দিই, তাইলে আমার থাকে 51 আর 10, তার মানে হচ্ছে 61। এই 61 আমার অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।